আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে দেখাবো যে একটা ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে আমরা সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। একটা ফেসবুক আইডি হারানো কিন্তু খুবই সহজ, কারণ আমাদের সিকিউরিটিটা আমরা ঠিকভাবে দেই না, আমাদের পাসওয়ার্ডটা ঠিকভাবে দেই না, তাই আমাদের এটা হ্যাক হয়ে যায়। কিন্তু ফিরিয়ে আনাটা কিন্তু ভাই খুবই কঠিন। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো অল্প একটু দেখে যেয়ে যদি আপনারা করা শুরু করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন একটা ইন্ট্রোর পরে সরাসরি ভিডিওর ভিতরে ঢুকে যাই। চলে আসলাম ফোনের হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আপনাদের সবার ছিটে দেখবেন জিমেল নামে একটা সফটওয়্যার আছে। সো এখানে আপনারা ক্লিক করে ঢুকে যাবেন। তারপর যে জিমেলটা দিয়ে আইডিটা খোলা ছিল সেই জিমেলটা ফোনে লগ ইন করে নেবেন। তারপরে দেখেন যে আপনাদের কবে প্রাইমারি ইমেলটা পরিবর্তন করা হয়েছিল, পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছিল, এই সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে ইমেল চলে আসছে। সো যে কোনো একটা ইমেলকে সিলেক্ট করে যে নিরাপদ করুন এখানে আপনারা ক্লিক করে নেবেন। তারপর নিরাপদ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে নেবেন। তো নিরাপদ অ্যাকাউন্টে ক্লিক করলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা কিন্তু লক হয়ে যাবে। তো আমিও চালাতে পারবো না, যে আমার অ্যাকাউন্টে হ্যাক করেছিল সেও কিন্তু চালাতে পারবে না। লেখা আছে দেখুন, এমডি তহিদুল আপনার অ্যাকাউন্ট লক হয়েছে। তো এখানে শুরু করুন, এখানে আপনি ক্লিক করে নেবেন। পরবর্তী লেখার উপরে আপনি ক্লিক করে নেবেন। তারপর আছে আপনার পরিচয় কনফার্ম করুন, এখানে কিন্তু মূল কাজ। তো অবশ্যই এখন থেকে ভালো করে দেখবেন। তো এর উপর একটা ক্লিক করবেন। তারপর আছে একটি ইমেল অ্যাড্রেস যোগ করুন, আপনার আইডি আপলোড করুন। সো পরবর্তীতে এখানে আপনি ক্লিক করে নেবেন। তো এখানে ক্লিক করার পরে তারপর দেখবেন যে আপনাদের সামনে কি আসছে, দুটো ইমেল অ্যাড্রেস যোগ করার অপশন আসছে। তার মানে দুটো না, কিন্তু এখানে একটা ইমেলই দুইবারে কনফার্ম করে যোগ করতে হবে। সো আপনার যে ইমেল আইডিটা যোগ করবেন ফেসবুকে ছিল ওইটা যোগ করে নিশ্চিতকরণে ক্লিক করবেন। তারপর দেখুন আছে আপনার আইডি কার্ড আপলোড করুন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড আপনারা এখানে যোগ করে দেবেন। সো এটা অবশ্যই আগে ছবি তুলে রাখবেন গ্যালারিতে। তারপর একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর ফটো বেছে নিন, এখানে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। একটা গুরুত্বপূর্ণ কথা আগেই বলে নেই, আপনারা যে ভোটার আইডি কার্ড কিংবা জন্মনিবন্ধন কার্ডটা দেবেন এটা কিন্তু দুইও পিঠের ছবি একসাথে জোড়া করে নেবেন। দুই পিঠের ছবি তুলে তারপর জোড়া করে নেবেন। এটা যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন, তো এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করে দেবো যে কীভাবে ছবি তুলে একসাথে লাগানো হয়। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। তো অ্যালবামে আমি ক্লিক করে দেবো। আমার কিন্তু এখানে ছবিটা আছে অলরেডি ভোটার আইডি কার্ডের। সো আমি সেটাকে বেছে নেব। ওই যে দেখুন উপরে ভোটার আইডি কার্ডে আমি দুই পিঠের ছবি একসাথে জোড়া লাগিয়ে রেখেছি। তো এখানে বেছে নেওয়ার পরে এই যে জমা দিন এখানে ক্লিক করবেন। দেখুন লেখা আসছে আমরা আপনার তথ্য পেয়েছি, আপনার আইডির একটি ফটো আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। সাধারণত আমরা 24 ঘন্টার মধ্যে আইডি পর্যালোচনা করি। পরবর্তী কোনো যদি আপনাদের সমস্যা থাকে তাহলে ওই ইমেলটার মাধ্যমে কিন্তু আপনাদের সাথে আলোচনা করবে। আশা করি আপনার যদি রিয়েল আইডি হয়ে থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ফেরত পাবেন। আমি কিন্তু এই সম্পর্কে দুইটা ভিডিও আপলোড করব। আজকে যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা দিয়ে যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দিয়ে 100% শিওর পারবেন। কিন্তু এই ভিডিওটা দিয়ে কিন্তু আমি আমার এই আইডিটাকে কিন্তু আমি ঠিকই ফিরিয়ে নিয়ে আসছি।